এখন যেহেতু তালের সিজন তাই আজকে আমি তালের ফুলুরি বানাবো বা তালের বড়া। আমার অনেক জায়গায় জামাই পিঠাও বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তালের বড়া বানানোর জন্য আমি ফার্স্টে ১.৫ কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব ১ কাপ ময়দা। তারপর এখানে আমি দিব সামান্য একটু লবণ স্বাদ মতো। তারপর এখানে আমি হচ্ছে চিনি দিব পরিমাণ মতো, তাল দিয়ে দিব। আমার হচ্ছে গুঁড়ি অনুযায়ী আমি যতটুকু তালের রস লাগবে আমি সেটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। তারপর এগুলো আমি আস্তে, আস্তে ভালো করে মিক্সড করে নিব। সাথে দিব পরিমাণ মতো চিনি। আর যদি বাসায় গুড় থাকে অবশ্যই গুড় দিবেন। গুড় দিলে পিঠার ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে। তো সবগুলো মিশ্রণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো করে। কারণ আমি আজকে বড়া বানাবো, এটা বেশি লিকুইড হবে না, যাতে হাত দিয়ে তেলের মধ্যে ভাজা যায় ওইরকমভাবে বানিয়ে নিতে হবে। তা তালের বড়াকে অনেকে ফুলুরি বলে, আবার অনেকে নাকি হচ্ছে জামাই পিঠা বলে। আমি বাবা-মার মুখে শুনেছি যে আগের দিনে নাকি হচ্ছে এই তালের সিজনে যখন জামাইরা শ্বশুরবাড়িতে যেত, তখন এই তালের বড়া পিঠা খাওয়ানো হতো। তাই একে মজা করে অনেকেই হচ্ছে তালের পিঠাকে জামাই পিঠা বলে। তো আমি মিশ্রণগুলো ভালোমতো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর একটু পানি এড করে নিয়েছি, মনে হচ্ছে বেশি ঘন, তাই আমি একটু পানি এড করে নিয়েছি। আর তালের রসে আমার কোনো প্রকারই পানি ছিল না, তাই আমি হালকা আমার সামান্য মনে হচ্ছে একটু পানি দেওয়া দরকার, তাই আমি পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি এখন ভেজে নিব। আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি ডিপ ফ্রাই করব। তো তেলটা যখন গরম হয়ে এসেছে আমি ছোট ছোট করে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মানে এটা বড়া রকম আমরা যেরকম পেঁয়াজু খেয়ে থাকি ওই টাইপসের। তো এটা ডিপ ফ্রাই হবে হালকা আছে, আমি ভালো করে পিঠাগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো যখন এপাশ ওপাশ লাল যে বাদামি কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলো তুলে নেব। তো আজকের পিঠার রেসিপিটি ছিল এই পর্যন্ত। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হচ্ছে কে কে কোন এলাকায় তালের পিঠা কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি এখনও তালের পিঠা না খেয়ে থাকেন অবশ্যই বাজার থেকে তাল কিনে এনে তালের পিঠা খেয়ে নেবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।